মুদিয়ালির পুজো মণ্ডপে চলে যাব। সেখান থেকে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, গত দুদিন ধরে আমরা দেখছি পাছে বেলা বাড়লে আকাশের মুখ ভার হয়ে যায়, তাই সকাল সকালই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপে মণ্ডপে। দক্ষিণ কলকাতার ক্রাউড পুলার মুদিয়ালি ক্লাব, সেখানে এই মুহূর্তে কি ধরনের ছবি? আজকের কিন্তু আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে কিন্তু একেবারে চুটিয়ে ঠাকুর দেখতে পারবেন দর্শনার্থীরা, কারণ বৃষ্টির কোনো সম্ভাবনা তেমন আছে বলে আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত পূর্বাভাস নেই। মুদিয়ালি ক্লাবে রয়েছে এবং 91তম বর্ষ। আরও একবার দেখিয়ে দেবো মুদিয়ালির এবারের ভাবনায় যে বিষয় ফুটে তুলেছেন তারা, সেখানে মাটির কাজ এবং মূলত টেরাকোটার কাজ, সেইটায় মণ্ডপ, সেই মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। তাদের এবারে ভাবনা আত্মশুদ্ধি এবং গোটা বিষয়ের মধ্যে একটা তারা যে বিষয় বলছেন যে এখানে যেমন দেখতে পাচ্ছ যে মাটি এবং টেরাকোটার কাজ, একাধিক প্রদীপ রয়েছে এবং সেই সবের মধ্যে একটা স্নিগ্ধতা রয়েছে। যেখানে থিম থাকলেও কিন্তু যে বিষয়টা মুদিয়ালির আকর্ষণ, মুদিয়ালি যে রীতিটা একেবারে মেনে চলে সেটা হচ্ছে সাবেকি প্রতিমা। অন্যদিকে আমার সহকর্মী যে ছবি তুলে ধরছে স্নিগ্ধতার কথা বলছিলাম, সাদা ফুল দিয়ে গোটা মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে এবং সেক্ষেত্রে তারা বলছেন আত্মশুদ্ধি। মানুষের মনের ভেতর যে অসুর থাকে সেই অসুরকে সরিয়ে দেওয়া, সেই অসুরকে বধ করা এবং তার পরবর্তীকালে অশুভকে সরিয়ে একদম শুভকে সামনে নিয়ে আসা তাদের কিন্তু এবারে ভাবনা। এবং সেই ভাবনা দেখার জন্য সকাল থেকে মুহূর্তটা দেখতে পাচ্ছ একেবারে মানুষের, তারা কিন্তু এখানে ছুটে আসছেন মণ্ডপে ঠাকুর দেখার জন্য সপ্তমীর সকালবেলা। এবং যে প্রতিমার কথা বলছিলাম, প্রত্যেক বছর থিম হলেও তাদের কিন্তু প্রতিমায় কোনো পরিবর্তন হয় না, সাবেকি প্রতিমা। একেবারে শোলা দিয়ে মুকুট বানানো হয়েছে, মায়ের সাজ তৈরি করা হয়েছে। সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে এবং সবের মধ্যে দিকে দক্ষিণ কলকাতার এই যে মুদিয়ালি ক্লাবের পুজো, সেই পুজো দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেও কিন্তু মানুষের ভিড় সেটা রয়েছে। অন্যদিকে একেবারে পায়ে পায়ে হেঁটে উত্তর থেকে দক্ষিণ পুজো দেখার জন্য প্রস্তুত রয়েছে মানুষ, সেইটাই কিন্তু বলছে তাদের বডি ল্যাঙ্গুয়েজে। একদমই পার্থপ্রতিম, একদিকে সাবেকি প্রতিমা, অন্যদিকে থিমের অভিনবত্ব, এই দুয়ের মেলবন্ধনই প্রতি বছর মুদিয়ালি ক্লাব নিজের দিকে দূর দূরান্ত থেকে মানুষকে টেনে আনে। সপ্তমীর সকালেও সেই চেনা ছবি, চেনা ভিড়ের ছবি মুদিয়ালি ক্লাবে। পাশাপাশি পুজোও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে সপ্তমীর সকালে একদিকে দর্শনার্থীদের ভিড়, অন্যদিকে পুজোও চলছে। পাশাপাশি আপনারা দেখছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের ছবি। অন্যদিকে আজ সকালে যে ছবি দেখা গেল বাবুঘাটে, কলা বউ স্নান করানোর পালা, আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। নবপত্রিকা স্নান হলো দুর্গাপুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আচার ও রীতি। সপ্তমীর সকালে গঙ্গার ঘাটে নিয়ে আসা হয় কলা গাছকে এবং সেই কলা গাছের সাথে 8টি ভিন্ন উদ্ভিদের পাতা এবং শিকড়কে বেঁধে তাকে শাড়ি পরানো হয় এবং একটি প্রতীকী বধূর রূপ দেওয়া হয় এবং গঙ্গার ঘাটে আনার পরে তা স্নান করা হয় নবপত্রিকাকে, যা কলাবউ স্নান নামেও কিন্তু বহুল পরিচিত। এবং এখান থেকে নিয়ে গণেশের পাশে সেই কলাবউকে বা নবপত্রিকাকে স্নান করা হয় এবং সেখানে আগামী 5 দিন ধরে তাকে দেবী দুর্গার একটি রূপ হিসেবে তাকে কিন্তু পুজো করা হয়। ফলত এই যে নিয়ম তা বহু বছর ধরে প্রচলিতভাবে তা কিন্তু হয়ে এসেছে। এবং আমরা এই মুহূর্তে বাবুঘাটে রয়েছি, দেখা যাচ্ছে বারোয়ারি পুজো থেকে আরম্ভ করে বাড়ির পুজো পর্যন্ত যারা উদ্যোক্তারা রয়েছেন, যারা পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারা এখানে আসেন এবং কলা বউকে স্নান করার পরই এখান থেকে কিন্তু দেবী দুর্গা পুজোর যে আরাধনা তা কিন্তু শুরু হয়। দেখা যাচ্ছে বাবুঘাটে এই মুহূর্তে ব্যাপক ভিড়, দেখা যাচ্ছে যে পাশ থেকে যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন তারা সেখানে আসছেন। এখানে গঙ্গার ঘাটে স্নান করানোর মাধ্যমেই বা তারপরে কিন্তু দেবী দুর্গা পুজোর যে আরাধনা সপ্তমী সকাল তা কিন্তু শুরু হয়। এবং গোটা ব্যবস্থাকে কেন্দ্র করে রিভার ট্রাফিক পুলিশ থেকে শুরু করে যারা গঙ্গাতে একেবারে নজর রাখেন, তারা কিন্তু এই মুহূর্তে নজর রাখছেন গঙ্গার বিভিন্ন জায়গাতে যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ক্যামেরায় তরুণের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।
পুজোর দিনগুলোতে মানুষের এই চেনা ভিড়ের ছবিটা শুধুমাত্র উত্তর থেকে দক্ষিণ মণ্ডপে মণ্ডপে নয়, আরও একটা জায়গায় দেখা যায়, বেলুর মঠে। চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে সপ্তমীর পুজো হচ্ছে সেখানেও। ভোরে মঙ্গল আরতি শেষে বিভিন্ন উপাচার সহ স্নানের পর নবপত্রিকাকে মণ্ডপে আনা হয়। প্রতিমার চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠার পর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শুরু হয়েছে সপ্তমীর পুজো। বেলুর মঠের সদাব্রত ভবনে সাধারণের জন্য দুপুরে ভোগ বিতরণও করা হবে। সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন সারা দিন বেলুর মঠে অবারিত দ্বার। নারায়ণের স্নানের ওইম দশধা জপেত। এই মুহূর্তে বেলুর মঠ থেকে সরাসরি সেই ছবি আপনাদের সামনে রেখেছি। পাশাপাশি কিছুক্ষণ আগে কলাবউ স্নান করিয়ে মণ্ডপে আনা হচ্ছে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। संसारार्णवघोरे यः कर्णधारस्वरूपक नमोऽस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। गणेश ओम गं खरवं स्थूलतनं गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं प्रस्यन्दनमदगन्धलुब्धमधुपव्यालोलगण्डस्थलं दन्ताघातविदारितारिरुधिरैः सिन्दूरशोभाकरं वन्दे शैलसुतासुतं गणपतिं सिद्धिप्रदं कामदम्। চিরাচরিত প্রথা, সাবেকি প্রতিমা, এটা যেমন মানুষকে টানে, পাশাপাশি থিমের অভিনবত্ব তাও কিন্তু মানুষকে টানে। মণ্ডপে মণ্ডপে এবার সেই ছবি আপনাদের দেখাবো। 90 বছরে পা দিয়েছে চোরবাগান সর্বজনীনের পুজো। এবার তাদের থিম স্রোতস্বিনী। মানব সভ্যতার অগ্রগতির সঙ্গেই আঁকার বিভিন্ন আঙ্গিকের বিবর্তনকেই ফুটিয়ে তোলা হয়েছে এখানকার মণ্ডপে। দেখানো হয়েছে মানব সভ্যতার সঙ্গে হাত মিলিয়ে কিভাবে এগিয়ে চলেছে সভ্যতা। উত্তর কলকাতার যে সমস্ত পুজোর কথা এক কথায় মনে পড়ে, তার মধ্যে চোরবাগান সর্বজনীন অন্যতম, যেখানে আমি দাঁড়িয়ে আছি। 90 বছরের পুজো। এবারের বিষয় ভাবনা স্রোতস্বিনী, যেখানে সময়ের যে বহমানতা এবং তার যে ভাঙাগড়া তা ফুটিয়ে তোলা হয়েছে, এবং যেভাবে দেবী মূর্তি তৈরি করা হয়েছে সব আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে শূন্যে ভাসছে। এবং এই যে স্রোত, এই স্রোতকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, এবং এর সঙ্গে সঙ্গতি রেখে এখানকার আলোকসজ্জা, এখানকার আবহ সঙ্গীত তা কিন্তু তৈরি করা হয়েছে, এবং যা সপ্তমীর সকাল থেকেই কিন্তু দর্শনার্থীদের নজর কাটছেন। এখানে দিনের বেলাতেও বোঝা যাবে না যে এটা দিনের বেলা, এখানে আলোকসজ্জা সেরকমভাবেই তৈরি করা হয়েছে। এবং এই যে বিষয় ভাবনা, এটা দেখার জন্য দর্শনার্থীদের ভিড় সকাল থেকেই, এবং 90 বছরের যে পুজো তা বরাবরই বিষয় ভাবনায় বা দর্শনার্থীদের একটা দৃষ্টি আকর্ষণ করে। এবং এবছরের যে বিষয় ভাবনা তা স্রোতস্বিনী, এবং তা ফুটিয়ে তোলার জন্য এখানের যে দেবী মূর্তি এবং সঙ্গে সঙ্গে অন্যান্য যে প্রতিমাগুলো তা এমনভাবে তুলে ধরা হয়েছে যেন শূন্যে ভাসছে এবং স্রোত বয়ে চলেছে, এবং সময়ের যে বহমানতা তা ফুটিয়ে তোলা হয়েছে। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।